মানে তো শুধু প্রিয়া অর্থাৎ রাধারানীর কৃপাতেই সম্ভব যে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেমের লীলা বিলাস সম্পর্কে যদি কেউ জানতে চায় তো শুধু শুধু রাধারানীর কৃপাতেই জানা সম্ভব হয়। না তো ভগবান শঙ্কর, না ব্রহ্মা, না বড় বড় তত্ত্বজ্ঞানী, না বেদ উপনিষদ আমাদের বৃন্দাবনের মহিমাকে কেউ জানতে পারে না। বৃন্দাবনের মহিমা সম্পর্কে বোঝা খুব দুর্লভ। এখানে বলছে ভগবান শঙ্করও জানতে পারে না যে বৃন্দাবন ধামের মহিমা কি। ব্রহ্মা, বড় বড় বেদ উপনিষদ জ্ঞান, তত্ত্বজ্ঞান, তিনারাও বুঝতে পারেন না যে বৃন্দাবনের মহিমা কি। যদি কেউ কিঞ্চিত মাত্র বৃন্দাবনের সম্পর্কে জানতে পেরেছে তো জানতে হবে যে প্রিয়া অর্থাৎ রাধারানীর যে চরণরজ বৃন্দাবনে আছে সেই চরণরজ সেবনকারী যারা বৃন্দাবনের সম্পর্কে একটু জানতে পেরেছে তারা রাধারানীর চরণরজের সেবন অর্থাৎ প্রত্যেক দিন সেবন করে, সেবনকারী ও প্রিয়া চরণ রসিক অর্থাৎ রসিক রাধারানীর চরণের যে রসিক সন্তজন আছেন সেই সন্তজনদের অনুরাগীদের সঙ্গ করে তবেই তারাই জানতে পারবেন বৃন্দাবনের সম্পর্কে। বৃন্দাবনের সম্পর্কে কিভাবে জানা যাবে? করতে হবে না। যারা রাধারানীর চরণরজ সেবা করেন আর রাধারানীর চরণের অনুরাগী অর্থাৎ চরণের সঙ্গে রসিক সন্তজনের সঙ্গে যারা যুক্ত এমন রসিক সন্তজন যারা রাধারানীর চরণরজ সেবন করে, রাধারানীর চরণরজ রসিকদের সঙ্গ করে, তারাই বৃন্দাবন সম্পর্কে জানতে পারে। অন্য কেউ বৃন্দাবন সম্পর্কে জানতে পারে। এখান পর্যন্ত বর্ণনা করা হয়েছে যে আরুজেত কৃষ্ণচরণ অনুরাক্ত প্রেমী বহুত কুশাল মতি ভক্ত বিনাউকো দুর্লভ অতি মহা কাহো জু একি কাহাতু হে কাহা। বলছেন যে যিনি শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের খুব কাছের ভক্ত, শ্রীকৃষ্ণের অনুরক্ত, শ্রীকৃষ্ণের প্রেমী ভক্ত, তাদের জন্য বৃন্দাবনের মহিমা দুর্লভ। কি বলছেন? যারা ভগবান শ্রীকৃষ্ণের খুব কাছের ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের অনুরক্ত, ভগবান শ্রীকৃষ্ণের প্রেমী ভক্ত, তারাও বৃন্দাবনের সম্পর্কে জানতে পারে না। না, জেনে রেখে দিন এটা। আর রসিক সন্তজন সঙ্গ করবে অর্থাৎ রাধারানীর চরণের যে দাস তাদের সে সঙ্গ করবে। এবারে আপনারা বলবেন এটা কি করে সম্ভব যে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমী ভক্তরাও বৃন্দাবনের সম্পর্কে জানতে পারে না? বলতেই পারেন, প্রশ্ন উঠতেই পারে মনে। তাই এখানে বলছেন যে শ্রীকৃষ্ণ প্রেমীদেরও প্রবেশ নেই বৃন্দাবনে। কেন? এবারে বলছেন তে শুনি বিনা প্রিয়া পদ দাসী লাহে না হ্যাহি বন বশ উপাসিত। বলছেন যে স্পষ্ট শুনে নিন, শ্রী বৃন্দাবন দাসজি বলছেন যে প্রিয়াজির অর্থাৎ রাধারানীর চরণের যে দাসীরা আছেন, কি বলছেন? রাধারানীর চরণের দাসী, বুঝেছেন কতটা দূর? দাসীদের কৃপা ছাড়া, রাধারানীর কৃপা না, রাধারানীর চরণের দাসীদের কৃপা ছাড়া বৃন্দাবন বাস, বৃন্দাবন আশ্রিত আর বৃন্দাবনের উপাসনা করা কেউ করতে পারবে না।
তারা যদি রাধারানীর দাসীর কৃপা হয়, শরণাগত হয়, তবেই হবে। সহচরী যাকে বলে, স্পষ্ট বলছেন একদম বৃন্দাবনে কার প্রবেশ নেই। বলছেন আমি স্পষ্ট বলছি, প্রিয়া পদদাসী, প্রিয়াজির চরণের যিনি দাসী আছেন, তাদের সঙ্গ ছাড়া কৃপা, বৃন্দাবনের কৃপা, রাধারানীর কৃপা পাওয়া অসম্ভব। না তো বৃন্দাবনে বাসও পাবেন না, আর বৃন্দাবনের উপাসনাও করতে পারবেন, বুঝতেই পারবেন না। কারণ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরাই বুঝতে পারছে না। এখানে যেটা বলছে শ্রীপাদ প্রবোধানন্দ মহারাজজি বলছেন, অন্যদের কথা তো বাদ দাও, অন্যদের কথা বাদ দাও, যে ঈশ্বর কোটি মহাপুরুষগণরা আছেন, তিনারাও বৃন্দাবনে প্রেমামৃত মহিমা জানতে পারে না। বড় বড় যে ঈশ্বর কোটি মহাপুরুষগণ আছেন, তিনারাও বৃন্দাবনের মহিমা জানতে পারেন। তো আমরা তো অল্প বুদ্ধি, হ্যাঁ, তা কেবল মানে যতটুকু এই যে বলতে পারছি বা শুনছেন আপনারা, শুধু এই রজরানীর কৃপায়, এই রজরানীর কৃপায় এবং রসিক সন্তজনের কৃপায় আজকে বলছি আর আপনারা শুনছেন, এই রজের কৃপায়। নচেত এটা কি মহিমা, কি শুধু রাধারানীর নয়, প্রিয়া প্রীতমের চরণ রজ এবং তার যত সহচরীগণরা আছেন তিনাদের। বলছেন প্রত্যেক দিন রজ সেবন করুন, তবে যদি বৃন্দাবনের সম্পর্কে একটু বোঝা যেতে পারে। এখানে বলছেন শ্রীমদ বৃন্দাটবি মহাহৃদিশ পুরায়া আত্মস্বরূপম অত্য আশ্চর্যম প্রকৃতি পরমানন্দ বিদ্যা রহস্যম পূর্ণ ব্রহ্মামৃতমাপি হ্রিয়া বায়া বিধাতুম নেতি রুরু রিয়াত্র উপনিষদ ইহা কৃত্য বার্তা কুতিস্থা। শ্রীপাদ প্রবোধানন্দজি বলছেন, বৃন্দাবন বড় আশ্চর্যজনক, রহস্যময়। আমরা সবারই উচিত প্রার্থনা করা বৃন্দাবনকে, যে হে বৃন্দাবন ধাম, আমি প্রার্থনা করছি যে কৃপা করে আমার হৃদয় স্ফুরিত হও। বৃন্দাবনকে বলছেন প্রবোধানন্দ মহারাজ। আশ্চর্য থেকে বড় আশ্চর্য বৃন্দাবন, রহস্যময়। বৃন্দাবনের বিদ্যা বৃন্দাবনের কৃপাতে প্রকাশিত হয়। ওটা ভালো জানো তো। বলছেন বৃন্দাবনের বিদ্যা বৃন্দাবনের কৃপাতে প্রকাশিত হয়। আর বৃন্দাবনের বিদ্যা কি কি হতে পারে? বৃন্দাবনের বিদ্যা কি হতে পারে? বৃন্দাবনের বিদ্যা হচ্ছে রাধা। বলছেন এই দু অক্ষর মহিমা, এই দুই অক্ষরের প্রেম আর এই দুই অক্ষরের প্রভাব রাধা। যে দুই অক্ষরের প্রভাবে শ্রীকৃষ্ণকে অধীন করে নেয়, যে রাধার যে দুই অক্ষরের মহিমা, যে দুই অক্ষরের শক্তি, যে দুই অক্ষরের প্রেমের রাধা ভগবান শ্রীকৃষ্ণকে অধীন করে নেয়, এই বিদ্যা হচ্ছে বৃন্দাবনের। যে বিদ্যার নাম কি? রাধা। বেদ উপনিষদ সব কিছু পাবেন, কিন্তু বৃন্দাবনে কিচ্ছু পাবেন না। বৃন্দাবনে শুধু একটাই বিদ্যা, রাধা। অন্যান্য সব জায়গায় অনেক গ্রন্থ উপনিষদ পাবেন, বৃন্দাবনে শুধু রাধা। রসিক সঞ্জনের কৃপাতেই বোঝা যায়
যে অত্য আশ্চর্যম প্রকৃতি পরমানন্দ বিদ্যা রহস্যম, বলছেন যে অতি আশ্চর্যময় বৃন্দাবন মহিমা, যে প্রকৃতির বাইরে বৃন্দাবন। বৃন্দাবনকে প্রকৃতি ভাববেন না, এই যে প্রকৃতি দেখছেন, প্রকৃতির বাইরে বৃন্দাবন। আর পরমানন্দের বাইরে, পরমানন্দ অর্থাৎ তত্ত্ববেত্তা, উপনিষদ তত্ত্ব দর্শন পড়েন যিনারা, গ্রন্থ বেদ পারদর্শী, ইনাদেরকে পরমানন্দ বলা হয়েছে। মহাপুরুষজনও অনুভব করতে পারেন না বৃন্দাবনের মহিমা। যারা বেদে পারদর্শী, উপনিষদ সমস্ত কিছুতে পারদর্শী, তিনারাও শুধু বৃন্দাবনকেই অনুভব করতে পারেন না, রাধারানী তো পরে। তাই বলছেন যে অত্য আশ্চর্যম, বড় আশ্চর্য। কি আশ্চর্য যে বেদ পড়েও জানতে পারছে না বৃন্দাবন, প্রকৃতির বাইরে। ওই জন্য বলে সমস্ত উপনিষদের বাইরে বৃন্দাবন। এ বোঝার জন্য ওই যে বললাম, রাধা চরণের দাসীর কৃপা চাই, না হলে বলবে এ কি বলে যাচ্ছে, এ কেউ বিশ্বাস করবে না। কারণ সে কৃপা তো নেই, কৃপা থাকলে তো বিশ্বাস করে। বলছেন যে এখানকার যে বিদ্যা, সে বিদ্যার নাম কি বললাম, আর আমাদের এখানকার বিদ্যার নাম বিভিন্ন গ্রন্থ উপনিষদ, কিন্তু বৃন্দাবনের বিদ্যা হচ্ছে শুধু রাধা। সমস্ত বিদ্যা, সমস্ত জ্ঞান, সমস্ত কিছু জেনে যাবেন রাধা নামে। বলছেন এই দুই অক্ষর যখন স্ফুরিত হবে, তখন আপনি বলবেন, যখন আপনি রাধা নাম উচ্চারণ করবেন, বলছেন সমস্ত ধর্ম অর্থ কাম মোক্ষ যা চাইবে তাই পেয়ে যাবে। রাধা নাম স্ফুরিত হতেই, জেনে নাও ভালো করে, রাধা নাম স্ফুরিত হতেই ধর্ম অর্থ কাম মোক্ষ যা চাইবে তাই পেয়ে যাবে। আর যদি কেউ ওই দুই অক্ষরের প্রতি আসক্তি হয়ে যায়, আসক্তি মানে আমাদের আসক্তি এখন কোথায়, পুত্র পরিজন, এই যে আসক্তি, সংসারের প্রতি আসক্তি বেশি না রাধারানীর প্রতি? বলুন তো আপনাদের, সত্যি কথা, মিথ্যা নয়, সত্যি বলুন, বুকে হাত দিয়ে বলুন। কেউ নেই এখানে এমন, সব সংসারের প্রতি আসক্তি। যখন রাধারানীর প্রতি ওই রকম আসক্তি এসে যাবে, সব কিছু তুচ্ছ মনে হবে, বলে তখন ধর্ম অর্থ কাম মোক্ষ কিছু চাওয়ার আর থাকবে না, সব তুচ্ছ মনে হবে। বৃন্দাবনের বিদ্যা, বৃন্দাবনের রহস্য এই দুই অক্ষর, রাধা। রাধে 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 রাধে। তাই বৃন্দাবনের পাতা পাতা রাধা রাধা, রাধা অনুরাগে ডুবে আছে বৃন্দাবনের পাতা পাতা। ওখানে আর কিছু নেই রাধা ছাড়া। হ্যাঁ, শ্রীপাদ প্রবোধানন্দজি মহারাজ বলছেন যে পূর্ণ ব্রহ্মামৃত এর বর্ণনা করবার জন্য বেদ উপনিষদ অসমর্থ। বলছে এই যে আমাদের পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে বর্ণনা করার মতো ক্ষমতা বেদেরও নেই, উপনিষদেরও নেই। তো প্রেমামৃত বর্ণনা করার সামর্থ্য কী করে হবে? প্রেমামৃত রাধাকৃষ্ণের যে রসলীলা বোঝার ক্ষমতা বেদ উপনিষদের নেই। কেননি ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা বেদ উপনিষদ করতে পারছে না, তো রাধারানীর চর্চা করা সে তো অসম্ভব। কৃপা এমন একটি শব্দ যে কেবল দৈন্যতার প্রবেশ হয়। কৃপা কাকে বলে? কৃপা মানেই জানতে হবে যে দৈন্যতার প্রবেশ। যখনই কৃপা হবে সেটা বুঝবেন কী করে, যে আপনার ভিতরে দৈন্যতা আসবে। এখন আপনাদের ভিতরে কতটা দৈন্যতা আছে এটা আপনারাই বুঝুন, হৃদয়ে হাত দিয়ে। সত্যি উপরসা মিথ্যা মিথ্যির নাটক করে লাভ নেই। আমি এত বড় বিশাল বড়, আমি ভক্ত, আমি ভগবানের উপাসক, আমি ভগবান ছাড়া কিছু জানি না, ওগুলো কি হয়, ওগুলো একটা নাটক হয়ে যায়। হৃদয়ে হাত দিয়ে বলুন, এখানে স্পষ্ট কথা।
এই ভগবানের কথায় নাটক চলবে না, বাস্তবিকতা যেটা যেটা আপনার ভিতরে আছে সেটাকে প্রকট করুন। সেটা সত্য তো আমি আসক্তি আমার সংসারে, এখনও রাধারানীর প্রতি হয়নি। তাই বলছেন যে দৈন্যতা কতটা এসছে সেটা দেখতে হবে। দৈন্যতা মানে কি? দীন হওয়া। কতটা আপনি দৈন্য, তবেই আপনার উপর কৃপা হবে। মানে আপনার দীন ভাব, তৃণ ঘাস হয়ে যায় একদম। সবার থেকে মনে করো নিজেকে আমি সব থেকে, আর আমি ভগবানের দাসেরও যোগ্য নেই, দাসেরও যোগ্য নেই, আমি অযোগ্য। কিন্তু এটা উল্টো হয়ে যায়, আমি ভগবানের দাসের থেকেও বড় হয়ে গেছি। আমি প্রচুর ভগবানের নাম করছি। হ্যাঁ, তাই বলছেন যে কেবল ওই যে অনেকে বলে না যে, আমি একবার বলেছিলাম ওনাকে বলেছিলাম যে, আমি জিজ্ঞাসা করেছিলাম না কতটা সাজন ভজন হচ্ছে, বলছিল মোটামুটি হয়ে যাচ্ছে। তাহলে জানতে হবে যে যখন মনে হবে যে আমি এখনো সাধন করতে পারছি না, গুরুর সামনে এসে না মন থেকে মনে হবে যে আমি এখনো সারাদিন নাম নিতে পারলাম না, আমার সারাদিন আজকে ভগবানের নাম হয়তো নিচ্ছে, মন যেন আপনার মনে হচ্ছে না নিতে পারিনি, তখনই আসল সাধন হচ্ছে। আর যে সামনে দাঁড়িয়ে বলবে আমি ঠিক করে নিচ্ছি, তখন জানতে হবে যে এখনো অহম আছে, মানে অহংকার আছে। তুমি নিজেকে চেনো, এই জন্য তো সৎসঙ্গে আসা। দৈন্য কখন? দৈন্য তুমি বলবে আমি দাঁড়িয়ে বলছি আমি এত মালা জপ করি, একে দৈন্য বলবেন? একে দৈন্য কি? আমি একদম পারি না করতে, কিছুই পারছি না করতে, একে দৈন্য বলে। সেই রকম যে ওই জন্য বলছেন যে কৃপা মানেই জানতে হবে দৈন্যতার প্রবেশ হয়ে গেছে। কোথাও সাধন শব্দ, গুণ শব্দ কিছুই থাকবে না। তুমি কত বড় ভজনানন্দী, তোমার ভিতরে কত বড় জ্ঞান, তুমি সেটা তোমার মনে হবে যে আমি কিছুই জানি না। বোঝা যাচ্ছে? তাই তো এখানে ধ্রুবদাসজি বলছেন সব অঙ্গ গুণহীন তাকো যতন না কই এক কিশোরী কৃপাতে। তাই কি বলছেন ধ্রুবদাসজি? সাধারণ গুণ, ধ্রুবদাসজি কি বলছেন? আমি গুণহীন, আমি শব্দহীন, আমার ভিতরে কিছু নেই, কিন্তু মহিমাময় বৃন্দাবন নিত্য বিহার রসের 42 লীলা রচনা করেছেন এমন গ্রন্থ। আজ বৃন্দাবনে ছেয়ে আছেন, এই গ্রন্থ পড়ছেন। কে রচনা করেছেন? ধ্রুবদাসজি। কিন্তু তিনি নিজেকে কি বলছেন? তিনি বলছেন যে সব অঙ্গ গুণহীন, আমার সমস্ত অঙ্গ গুণহীন। তাকো যতন না কই এক কিশোরী কৃপাতে, শুধু কিশোরীর কৃপাতেই যা কিছু হচ্ছে সবই কিশোরীর কৃপাতে। নাকি বলবেন কিশোরী পরে, আগে আমি করছি। বলছেন 14 ভুবনের স্বামী অখিল কোটি ব্রহ্মাণ্ড নায়ককে বিস্মরণ করে শুনুন এটা ভালো করে। প্রিয়া দাসীদের চরণ প্রণতি করছেন 14 ভুবনের অখিল কোটি ব্রহ্মাণ্ড নায়ককে। বুঝে নিচ্ছেন? তিনাকে ভুলে গিয়ে প্রিয়াজি অর্থাৎ রাধারানীর চরণের দাসীদের প্রতি প্রণতি করছেন, প্রণাম করছেন। চিন্তা করুন, এটাকে আপনাদের চিন্তার বাইরে না চিন্তার ভিতরে? ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে রাধারানীর চরণের দাসীকে প্রণাম করছেন। তার মানে কি ভাবতে পারছেন? কেন বেদের অগোচর? দাসী, তার দাসী।
প্রণতি নিবেদন। রাধে 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 রাধে। যিনি প্রণতি নিবেদন করে রাধারানীর ভগবান শ্রীকৃষ্ণকে বিস্মরণ করে ভুলে গিয়ে রাধারানীর চরণের